সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি কামরুল হাসান। সুপ্রিয় তালিকা সংগ্রহকারী ভাই ও বোনেরা, যা যা পরিবর্তন করতে হবে এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বিস্তারিত আসছে ইন্টুর পর। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা গুড নিউজ হচ্ছে, আপনাদের যারা বিকাশ নাম্বার দিয়েছেন তাদের নাম্বারকে যদি মনে করেন যে পরিবর্তন করা দরকার, তাহলে অবশ্যই পরিবর্তন করার জন্য একটা মেসেজ হচ্ছে। তো আপনারা 31শে ডিসেম্বর রাত 11:59 মধ্যে সংশোধন করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ আইসিএমস বা শুমারিকারীগণের নাম, মোবাইল নম্বর এবং বিকাশ নম্বর যদি সংশোধনের প্রয়োজন হয়, তবে আগামী 31শে ডিসেম্বর 2024 রাত 11:59 মধ্যে সংশোধন করার জন্য অনুরোধ করা হলো। রাত 12টার আইসিএমএস বন্ধ হয়ে যাবে, এটা নির্দেশনা আছে প্রকল্প টিমের। এবার যা যা পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলো একটু আপনারা নোট করে নেন। অনেকের মালিকানা বিদেশি দিয়েছেন, হয়তো এটা আসলে বিদেশি হবে না, ওটা সংশোধন করতে হবে। গ্রাম অঞ্চলে বিদেশি মালিকানা থাকে না, যৌথ মালিকানার বিষয়ে সেটা রয়েছে। আবার ইউনিটের প্রধান হিজড়া, অনেকে বিভিন্ন জায়গায় হিজড়া দিয়েছেন, এটা আসলে হবে না। পিএইচডি মানে ডক্টরেট ডিগ্রি, যে বাহির থেকে সংগ্রহ করা হয় বা বাহিরে গিয়ে নেওয়া হয়। গ্রাম অঞ্চলে পিএইচডিধারী লোক সংখ্যা খুবই কম, সো এটা পরিবর্তন করতে হবে। তাছাড়া অনেকেই বিদেশি জনবল দিয়েছেন, যে হালুয়াঘাটে বিদেশি জনবল খুবই কম, এই ধরনের ভুলগুলো সংশোধন করবেন। তাছাড়া আরও কিছু ভুল রয়েছে, সেগুলো হচ্ছে স্বাস্থ্যর যে সেফটি সংক্রান্ত বিষয়। আসলে বর্তমানে কর্মক্ষেত্রে সবাই সেফটি বজায় রেখে কেউ কর্ম ব্যবস্থা করে না, বিধায় এটার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। তাছাড়া আরও কিছু ভুল হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং কেরোসিন সংক্রান্ত বিষয়। এই বিষয়গুলো অসঙ্গতিপূর্ণ, তাই এগুলো সংশোধন করতে হবে। কর্মীদের নিজস্ব পরিবহন ব্যবস্থা, অনেকে নিজস্ব পরিবহন ব্যবস্থা দিয়েছেন, কিছু অসঙ্গতি রয়েছে, সেগুলো পরিবর্তন করবেন। যা নয় তা দিবেন না। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে কর্মীদের নিরাপত্তা বা সেফটির ব্যবস্থা। একেবারে মানে ইউনিফর্ম থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস, পাশাপাশি অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো কি আদৌ নিশ্চিত করা হয়? আসলে গ্রামাঞ্চল বা উপজেলা লেভেল ভিত্তিক বিভিন্ন কর্মসংস্থানে এইসব সেফটি নির্ধারণ করা হয় না। আরেকটা হচ্ছে ডে কেয়ার সেন্টার বলতে কর্মচারীদের সন্তানাদিকে তাদের নিজস্ব ব্যবস্থায়, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানের সহায়তায় বাচ্চাদের লালন পালন করা হয়, সেটাকে ডে কেয়ার বলা হয়। আসলে ওই উপজেলা বা জেলাভিত্তিক প্রতিষ্ঠানে এগুলো কার্যকর হয় না, এগুলো সংশোধন করতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে সব ধরনের আপডেট আপনাদের টাইমলাইনে চলে যাবে।